আসসালামাইকুম। আজকে এখন হচ্ছে 3:15 বাজে। আমার ভিডিও আপলোড হয়ে গিয়েছে, এতক্ষণে অনেকেই দেখে ফেলছেন। তো এখন আমি বেরিয়েছি একটু ইয়েতে যাব, মতিঝিল আইডিয়ালে। আজকে শুক্রবার, তো মতিঝিল আইডিয়ালে দেখি আমি টুকটাক আমার কিছু জিনিস কেনা দরকার, যেগুলো এদিকে পাচ্ছি না, তো সেগুলি আমি এখন মতিঝিল আইডিয়াল থেকে নেওয়ার চেষ্টা করছি। আমি এই সাইড ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটার ভিতরে একটা ফলি নিয়ে যাচ্ছি, যদি কোনো কিছু দরকার হয় নিতে পারবো। আর সাইড ব্যাগটা নিলে সুবিধা, কারণ আর অন্য কিছু দেখতে সুবিধা হয় আর কি। হাতে ব্যাগ থাকলে ধরতে দেখতে অসুবিধা। আজকের এই ব্লগটি কালকে পর্যন্ত কন্টিনিউ করছি। যে বিষয়টি আপনাদের আজকের ভিডিওর ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইকটি দিতেও ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো খিলগাঁও থেকে মতিঝিল আইডিয়ালে আসতে এই তো 10 মিনিটের মতো লাগে। আর এখন দুপুরের টাইম, তো 3টা বাজে, এই টাইমে আসলে বেশি একটা ঝামেলা থাকে না। তো এসেছি, আসলে দেখতেছি কি নেওয়া যায় অনেক কিছুই পছন্দ হয়। আর এই দোকান থেকে আমি টুকটাক সবসময় নিই। এই যে আইডিয়াল স্কুলের গেটের সামনে এই লোক বসে, এগুলো চাইনিজ আইটেম বেশিরভাগ। তো এই দোকান থেকে 2টা আইটেম নিয়েছি, সেটা দেখাবো ইনশাল্লাহ। এখন প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে, অনেক লং টাইম হেঁটে হেঁটে দেখেছি। তো টুকটাক সামান্য কিছু নিয়েছি, একটু দেখাবো বাসায় গিয়ে। তো চলুন বাসায় যাই। তো বাসায় চলে এসেছি, এসে এখন এগুলি খুলতেছি, একটু রেস্ট নিয়েছি প্রথমে। তো আমার বোনের মেয়ে এসেছে পারিয়ে, তো ওকে সহ দেখাচ্ছি, আর এখন আমি এগুলি খুলছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি কি নিয়েছি। তো টুকটাক যে যে উদ্দেশ্যে গিয়েছি, 2-1টা বাদ গিয়েছে, ওগুলি আসলে পছন্দ মতো হয়নি। আর হলেও দাম বেশি চেয়েছিল, যার কারণে ওগুলো স্কিপ করতে হয়েছে। তো দেখা যাক, আগামী শুক্রবারে যাওয়ার ইচ্ছা আছে এই আর কি। তো এই জুতাগুলি পছন্দ হয়েছে, এখন কালো বোরকার সাথে পরতে ভালো লাগে। আর এখন তো এরকম ক্যাশগুলো পরে ভালোই লাগে, তো আমারও ভালো লেগেছে। আর আমার পায়ে হয়েছে, এই জন্য 250 টাকা নিয়েছিল। এগুলি বাইরের সাইন আপ ইয়ে আর কি, শুগুলি, তো ওগুলি নিয়েছি। আর আমি আমার জন্য এই গেঞ্জি ফ্রক টাইপের, এটা নিচে কুচি করা, এটা নিয়েছি। আর এটা টি শার্ট বা গেঞ্জি যেটাই বলুক। আমি একটু জিমে ভর্তি হয়েছি, তো এটা যদিও বলি নাই ব্লগে। তো জিমে এই গেঞ্জিগুলি দরকার হয় পরে পরে এক্সারসাইজ করার জন্য সুবিধা। তো এইগুলি ভালো লেগেছে, এক্সপোর্ট কোয়ালিটির। আর এটার নিচে একটু কুচি করা, এই জন্য ফ্রক সিস্টেম, দেখতে ভালোই লাগলো। আর কি 2টা ট্রাইস নিয়েছি, একটা জিন্সের আর একটা এই যেগুলি এক্সপোর্ট কোয়ালিটির আর কি, ভালো কোয়ালিটি সেটা। আর নিয়েছি একটা কালো শার্ট কলারের বোরকা টাইপ, বা এগুলিকে লং কুর্তিও বলা যায়, সেটা নিয়েছিলাম। আর এই যে 2টা বালিশের কাভার নিয়েছি, পিলো কাভার, এগুলি এখন ভালোই চলে, তো 300 টাকা নিয়েছিল। আর এই ব্যাগটা নিয়েছিলাম এক দোকান থেকে, ওই দোকানদার থেকে আমি টাকা পাবো, তো দেখে ভালো লাগলো, বললাম যে এটা নিয়ে যাই, টাকা দেয় নাই, প্রায় 3000 টাকার মতো পাবো। আর এই একটা নিয়েছি সেলফি স্টিক, এটা দরকার ছিল। এই যে শার্টটা কালো, তো এটার সাথে জুতাগুলো পছন্দ হয়েছে, এই জন্য জুতার সাথে পরবো। আর একটা ব্যাগ নিয়েছি, এটা অবশ্য আমাদের আইডিয়ালের সামনে থেকে নিয়েছি। এসে দেখি আমাদের কারেন্ট নাই, তো মানে জেনারেটরও ছিল না, তেল শেষ হয়ে গেছে, এই জন্য আইডিয়ালের সামনে একটু ঘুরলাম। তো ব্যাগটা নিয়েছি 700 টাকা দিয়ে। জুতাগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। টুকটাক অনেক কিছুই নিলাম। এরপরে এখন সকালবেলা, এখন 6:30টায় আমরা বেরিয়েছি, মা ছেলে ওরা বসো, আমরা দুজন যাচ্ছি হাঁটতে। তো মোত্তাকির পরীক্ষা শুরু হয়েছে, তো মোত্তাকিকে একটু ভাবলাম আমরা দুজনে যে একটু কলেজে নামিয়ে দিয়ে আসি, তারপর আমরা হাঁটা শুরু করব। তো এই জন্য এখন ওকে নিয়ে যাচ্ছি, ও একটু রিভাইজ দিচ্ছে সিএনজিতে বসে আর কি। তো 7:30টায় পরীক্ষা, ও 6:30টায় বেরিয়েছে, ভেবেছিল ও একা যাবে বাসে, বা ওর সাইকেল আছে, সাইকেলে। তো আমরা সহজে যেহেতু যাচ্ছি, অল্প সময়ে চলে এসেছি, একদম রাস্তা পাকা। ও হচ্ছে বিএম মডেল কলেজ, যেটা ইস্কাটনে, সেটাতে পড়ে আর কি। তো ওকে এখন নামিয়ে আমরা এখান থেকে হাঁটা শুরু করব। ওর আব্বু বলতেছে এই যে হাঁটার রাস্তা, আমরা তাহলে এখান থেকে আর সিএনজিতে আমাদের খিলগাঁও যাব না, এখান থেকে হাঁটা শুরু করব। তো আমি যদিও রাস্তাটা বুঝি নাই, উনি আমাকে ধোকা দিয়ে পুরো অনেক লং টাইম হাঁটিয়েছে। যাই হোক, এখন প্রথমে ওকে আবার যাওয়ার জন্য, যেহেতু আমরা এসেছি, ও টাকা দিতে হয়নি আর কি, তো এখন ওর যাওয়ার জন্য ওর আব্বু টাকা দিয়ে দিচ্ছে, ও নিজে নিজে চলে যাবে। এখন তো আমরা ওকে নামিয়ে চলে যাচ্ছি।
তো এর ভিতরে আসলে এখনও গেটও খুলে নাই, মাত্র ওদের পিয়ন এসেছে। তো পিয়ন ওকে ভালো করে চিনে, ভালোই বুঝলাম আর কি। তো ওকে দেখে বললো এত সকাল কেন আসছো? তো আমরা বললাম আমরা দিতে এসছি, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। তো এর ভিতরে আসলে অনেক ছাত্ররা আস্তে আস্তে আসতেছে। তো আমরা একটু হাঁটা শুরু করেছি, যদিও রোদের একটু চলে এসেছে। তো এই পথটা দিয়ে আমরা হাঁটা শুরু করব ইস্কাটনের যে বিএম মডেল কলেজ, এটার পাশ দিয়ে আর কি। তো ওইটা দিয়ে হাঁটতে হাঁটতে আমি ভেবেছি মেন রোডে গেলে হয়তো রিক্সা নিয়ে নেবে বা আমাদের খিলগাঁও পর্যন্ত আমরা সিএনজি নিব, কিন্তু উনি বললো হাঁটো। ওই হাঁটো বলতে বলতে আমাকে একদম এই যে এখন হচ্ছে হাতির ঝিল দিয়ে পার হয়ে একদম পুরো মগবাজার, মানে সরি মগবাজার না, এই যে এটাকে কী বলে, যে ওই পারে হচ্ছে বনশ্রী, আর মেন রোডটা যে ইয়ের দিকে উত্তরার দিকে যায় ওই পর্যন্তই যেতে হবে, কারণ এটা ওয়ান ওয়ে, যেহেতু এখানে উল্টা কোনো রিক্সা নাই, যেতে হলে পিছনের দিকে যেতে হবে। আমরা তো সোজা সামনের দিকে যাচ্ছি। আর ওনারা আসলে হাঁটতে বেশি সময় লাগে না, উনি দ্রুত হাঁটে এবং ওনাদের হাঁটা তো আল্লাহর রহমতে ভালো, কিন্তু আমি একটু স্লো স্লো হাঁটি, এই কারণে কসবের গতিতে আমি আস্তে আস্তে যাচ্ছি, যার কারণে প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছে এই পথ পাড়ি দিতে। আর ওনার হয়তো আধা ঘন্টায় উনি চলে আসতো। তো এর ভিতরে পথে একটু ডায়াবেটিস, তারপরে একটু প্রেশার আর ওয়েট চেক করে নিচ্ছে, যদিও ওয়েট মেশিন বাসায় আছে, তারপরও বাইরেরটাও একটু চেক করে নিচ্ছি। আর এদিক দিয়ে হালকা একটু রোদ উঠে নীল আকাশ দেখতে এই সময়টা অনেক ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা এখন মৃদু মৃদু বাতাসগুলি ভালোই লাগে, একদম গরম না আর কি পরিবেশটা। সকালে যারা এই হাঁটেন তারা আসলে বুঝেন এই পরিবেশটাতে যে কি সুন্দর, কি আরাম লাগে। তো হাঁটা শেষে এখন আমাদের বাসার নিচে রেস্টুরেন্টে উনি খাওয়াতে চাইলো, বললো যে চলো, যেহেতু বেশি হাঁটিয়েছি তো একটু খাবার খাওয়াই হোটেলে। তো স্যুপ নিয়েছে আর সবজি নিয়েছে, আর বললো যে চলো দুজনে মিলে আজকে একটা রুটিকে অর্ধেক করে দুজনে মিলে খাই। তো আমি আর নিষেধ করিনি, উনি চাচ্ছে খাওয়াতে। আর এই টাইমটা আসলে এনজয়েবল, খুবই ভালো লাগে আসলে। হাজব্যান্ড কোনো কিছু চাইলে সেটা আমি নিষেধ করি না, তখন সেটা করার চেষ্টা করি। কারণ আমি মনে করি আর কি, যতক্ষণ আছি আমরা জীবিত, যতক্ষণ যে টাইমটা যাচ্ছে সেই টাইমটাকে একটু এনজয় করি, সেই টাইমটা একটু মূল্যায়ন করি। দিন তো চলে যাচ্ছে, হয়তো আল্লাহ কাকে কখন নিয়ে যায়, বা হায়াত কতটুকু আছে না আছে। তো যতক্ষণ যে অবস্থায় আছি হাজব্যান্ডের মানে চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করি। আর সেটা আমি তো ওয়েট লস করতেই পারবো, করবই, কিন্তু এই সময়টা যে বলছে সেই সময়টা তো আর ফিরে পাবো না। অনেকের হাজব্যান্ড নাই, তাদের যে কত আকাঙ্ক্ষা, কত কষ্ট সেটা ওনারাই বুঝেন, জানেন। আর আমরা যারা আছি সেটাকে মূল্যায়ন না করে অনেক সময় ইগনোর করি। তো সেটা না করে হাজব্যান্ডের যে চাওয়া পাওয়াগুলি সেগুলি আসলে পূরণ করে এবং তাদের কথাকে গুরুত্ব দেওয়া আমি মনে করি উচিত। তো সেটা আসলে আমি এরকমই চেষ্টা করি। তো আজকে একটু রুটি খেয়ে ফেলছি, সেটা আমাদের ডায়েটের বাইরে চলে গিয়েছে। তারপর ভাবলাম যে এক সপ্তাহের জন্য লক হয়ে যাবে ডায়েট, মানে লস থেকে লক হয়ে যাবে। তো তারপরও অসুবিধা নাই, সেটা আমি কাভার করে নিব। আর যেহেতু চেয়েছিল এইটা আর কি খেয়ে নিলাম। তো যাই হোক, এখন বাসায় এসে টুকটাক করে নিয়েছি। আর আমার ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলি ছিল সবগুলো নামিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। তো ঘরের আসলে টুকটাক কাজগুলি করে নিচ্ছি। দুপুরের জন্য বেশি কিছু আজকে রান্না করব না, গতকালকের একটু একটু সবজি আছে, তো সেটা দুপুরে কাভার হয়ে যাবে, যেহেতু আমরা খেয়ে এসেছি। আর মুনতাসিরকে পরোটা ছেঁকে দিব, পরোটা বানানো আছে, ও স্কুলে চলে যাবে। তো দুপুর টাইমটা একটু অবসরে থাকি। যাই হোক, আজকে দুপুরে রান্না যেহেতু নাই, আমি সাহেব চলে গিয়েছে অফিসে। তো ওনাকে বললাম যে একটু তাড়াতাড়ি আসতে, একটু মাছের বাজার করতে হবে। মাছের বাজারটা না করলে আসলে সবজি টবজি রান্না অসুবিধা হয়ে যায়। তো উনি বললো আচ্ছা চেষ্টা করবে, তো আসলে হয়তো একটু মাছের বাজারে যাব, এটা চিন্তা আর কি। তো এই ছোট্ট প্লাস্টিকের ডয়ারটা টুকটাক ছোটোখাটো জিনিসপত্র রাখতে সুবিধাই হয়, কিউট লাগে আর কি। তো আমি সবসময় টুকটাক জিনিসপত্রগুলো এখানে রাখি। তো ভিতরে একটু মুছে নিতে হয় কিছুদিন পর পর, না হয় ধুলাবালি ঢুকে যায় আসলে, তখন জিনিসগুলো একদম অন্ধকার হয়ে যায়, কালো হয়ে। তা আসলে আগে অনেক টুকটাক জিনিস কিনতাম, কসমেটিক্স, তারপরে যে ধরনের কানের দুল, গলার হার, অনেক কিছুই কিনতাম, কিন্তু এখন আর সেই বয়স আর মানে মানসিকতা নেই।
কেনার ইচ্ছেও করে না। তো এক সময় এরকম সবারই যায়, পরবর্তীতে মনটাও মরে যায়। তো যে জিনিসগুলো এখন সামনে রাখার দরকার বা ড্রেসিং টেবিলে থাকলে হাতের নাগালে পেলে ইউজ করা যায়, তো সেই জিনিসগুলো সামনে রেখে দিয়েছে, আর বাকিগুলো ডয়ারে ড্রেসিং টেবিলে রেখে দিই আর কি। তো এই তো টুকটাক করে গুছিয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর একটা ম্যাট ছিল পিঙ্ক কালারের, সেটা চেঞ্জ করে এই ব্লু কালারের ম্যাটটা দিয়েছি। আর এই ম্যাটটা আমি নিজেই তৈরি করেছি। এটা হচ্ছে গত রাতে যে দেখেছেন আমি আইডিয়ালের সামনে থেকে এনেছি। তো এটার ভিতরে জুতা ছিল আর কি। তো এখন আমি এই ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি। জুতাগুলি আমার কাছে অনেক কিউট লাগে। যাই হোক, এই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি জিমের জন্য। আমি যেহেতু এই ব্যাগটা জিমের জন্য নিয়েছি, এমনিতেও নর্মালি ব্যাগে নিই, আর জুতাগুলি আলাদা পলি ব্যাগে বা অন্য ব্যাগে নিই। তো এরকম একটা ব্যাগ হলে আমার মনে হয়েছে আর কি জিমের জন্য রেডি থাকলে তো হাতে নিয়ে চলে যেতে সুবিধা হয়। তো এই জন্য এটা ব্যাগটা আমার ভালো লেগেছে, এর জন্য নিয়েছি। যদিও ছবি ছিল, তারপর কিছুই করার নাই। তো আমি একটা হেডফোন নিয়েছি আর 2 জোড়া মোজা নিয়ে নিচ্ছি, কারণ কখন কোনটা লাগে 2 দিন পর পর ধুয়ে নিই মোজাগুলো। তো দুইটাকে আমি গুছিয়ে নিয়ে নিচ্ছি। আর জুতা ওখানে রাখা যায় না, ওনারা বললো আর কি যে সাথে নিয়ে গেলে ভালো। তো আজকে প্রায় 10-15 দিনের মতো আসলে কন্টিনিউ করছি জিমটা। সকালে হাঁটা হয়, তো একদম যে 7 দিনে হয় তা না, মাঝে মধ্যে মিস হয়। তো জিমে গেলে আমার মনে হয় আর কি ভালোই লাগে, অনেকের সাথে দেখা হয়, কথা হয়, আর একসাথে সবাই মিলে, যেহেতু লেডিস এখানে কোনো ছেলে পুরুষ ঢোকার চান্স নেই, ওইভাবে সিস্টেম করা। তো ভালোই লাগে, একদিকে মনটাও ভালো লাগে, অন্যদিকে শরীরটাও হালকা পাতলা লাগে আর কি। তো ব্যাগটা কীভাবে ইউজ করব বা নিতে কীরকম লাগবে আমি একটু ট্রায়াল দিচ্ছি। না, ভালোই লাগছে, এভাবে ঝুলে থাকবে, টাকার ছোট্ট ব্যাগটা নিয়ে গেলেই হয়ে যায়। আর আমার যে ব্যাগগুলি নিত্য ইউজ হয় সেগুলি এখানে ঝুলিয়ে রাখি। তো ড্রেসিং টেবিলের সাথে এভাবে ঝুলিয়ে রাখি, হাতের কাছে হয়। আপনারা কীভাবে রাখেন কমেন্ট করে জানাবেন। এরপরে আসলে সন্ধ্যায় সাহেব এসেছে, তো ওনাকে নিয়ে একটু বাজারে এসেছি। কিন্তু এটা হচ্ছে রেলগেট মাছের বাজার, বিকেলে বসে আর কি। তো বিকেল থেকে মানে রাত 9টা-10টা পর্যন্ত থাকে। তো এখানে এসে আসলে মাছের দাম এবং সন্ধ্যার পরে আসলে ভাবতেছি ছোট মাছ নিলে পরে আমারই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য আর বেশি নিতে নিষেধ করছি, অনেক দাম বলতেছে। তো এখন জাস্ট একটা পাঙ্গাস মাছ নিয়ে নিচ্ছি, ছেলেরাও একটু পাঙ্গাস মাছ খায়, আর সবজি টবজি রান্না করলে পাঙ্গাস মাছ দিয়ে মজাই লাগে। তো ভাবলাম যে আজকে থাকুক, আজকে একটা নিয়ে যাই, কালকে আবার দরকার হলে সকালের বাজারে যাব। এই জন্য ওনাকে বলে টলে চলে এসেছি। এসে আসলে যেহেতু দুপুরে রান্না করিনি, এখন চটপট একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি 1.5টা বেগুন কেটে নিচ্ছি, একটা কেটে নিয়েছি আর একটা অর্ধেক নিয়ে নিচ্ছি, আর 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। মাছ হচ্ছে ঝোল করে বেগুন দিয়ে রান্না করব। আর ছেলেরা রান্না মাছ খায় না, ওরা ভুনা মাছ খায় আর কি। তো ওদের জন্য আলাদা মাছ ভেজে দিব ওদেরকে। তো এখন আমি একটু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কুটে নিচ্ছি এখনকার রান্নার জন্য। তো বাজারের থেকে এসে এখন আবার ঝটফট রান্নাও করে ফেলতেছি, না হয় উনিও খাবে আর আমিও রান্নার পরেই খেতে হবে, কারণ রাত বেশি হয়ে যাবে। যেহেতু 7টা 7:30টার ভিতরে আমি খাবার কমপ্লিট করি, তো এটা সবসময় চেষ্টা করি আর কি। মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ হয়, 100% তো আসলে সব কিছু হয় না, 99% বা 98% তো আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা আর কি। তো সেটুকুই করছি। তো সরিষার তেল দিয়ে আমি মাছ এবং সবজিটা রান্না করে নেব, এই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলটা আমি জাহাঙ্গীর কবিরের ওখান থেকে নিয়ে এসেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কুটে রাখা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি দিয়ে দিয়েছি, আর একটু ভেজে এখন দিয়ে দিব রসুন। 1 চামচ রসুন দিয়ে দিয়েছি, তারপরে একসাথে আবারও নেড়ে চেড়ে এগুলি একটু ভেজে নেব। তো একসাথে মশলাগুলি দিয়ে দিচ্ছি, লবণ, মরিচ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হলুদটা কম দিব, কাঁচামরিচ যেহেতু দিয়েছি, লবণও একটু গুঁড়ো মরিচও একটু কম দিচ্ছি। তো আবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলি ভেজে নেব। মশলাগুলি অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে তো দিয়ে দিব মাছগুলি।
মাছগুলিও দিয়ে দিয়েছি একসাথে, এগুলি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। তো একটু ঢাকনা দিয়ে দিব এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিব একটু পানি, না হয় নিচে আবার লেগে যাবে মশলাগুলি, এর জন্য অল্প একটু পানি দিয়েছি। মাছগুলি ভালো করে কষানো হোক, তারপরে সবজিগুলো দিয়ে দিব। সবজি বলতে বেগুনগুলি দিয়ে দিব। আসলে যে কোনো সবজি বা মাছ রান্না অনেকে অনেক বেশি পানি দিয়ে দেন, আমি দেখেছি। অনেক পুরনো রান্না যারা করেন তারাও এরকম করে রান্না করেন। তো বেশি পানি দিলে সবজির কালার চেঞ্জ হয়ে যায়, তারপর সবজি অনেক বেশি জোশ হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে না সেই রকম সবজি আর কি। অল্প পানি দিয়ে মিডিয়াম আগুনে রান্না করলে সেই সবজি খেতেও ভালো লাগে, আবার কালারটাও সুন্দর থাকে। আমি অল্প যে ইয়ে ছিল, জল ছিল, ওটার ভিতরে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো বেগুনগুলো একটু ইয়ে করে নিয়েছি আর কি, ভাপ দিয়ে নিয়েছি। তারপর আবার একটু পানি দিয়ে এখন পানির ভিতরে বেগুনগুলো ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে হলুদ, লবণ, মরিচ এগুলি ঢুকে। তো আবারও একদম মিডিয়াম আগুনে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো যতক্ষণ একটু না হবে ততক্ষণ এভাবে রান্না করে নিব। তো এই দেখতে পাচ্ছেন বেগুন থেকে অনেক পানি বেরিয়ে আবারও সুন্দরভাবে এগুলি মাখা মাখা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঝোলও রাখলে ভালো লাগবে না, আবার বেশি শুকালেও এই মাছের ইয়েটা ভালো লাগবে না, কারণ মাছের ঝোল খেতে ভালোই লাগবে। এই জন্য মিডিয়ামভাবে আমি আরেকটু এভাবে রান্না করে চুলাটা অফ করে দিব আর কি। একটুখানি ধনিয়া পাতা ছিল, আসলে ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি। তো এখন চুলাটা অফ করে দিয়েছি, রান্না শেষ। খিদেও লেগেছে, খেতে হবে। তো দুপুরের যে রান্না ছিল আর কি, একটু ডাঁটা শাক, ছোট ছোট ডাঁটা শাক ছিল, সেটা রান্না ছিল। আর হচ্ছে একটু কসুর মুখী, যেটা ছড়া বলি আমরা, সেটা রান্না ছিল, সেটাও একটু নিয়েছি। আর এখান থেকে একটু মাছ নিয়ে নিচ্ছি। চিন্তা করছি কোনটা নিব আর বেগুন কতটুকু নিব। তো মানে খেতে পারবো কি পারবো না, এই জন্য আর কি। যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।